ইয়া মুসাউবিরু, এই দোয়াটা, ঠিক আছে, সঠিক উচ্চারণ সহকারে, যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না, কোনো সন্তান হয় না, জন্ম হয় না, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না, এই সমস্ত মহিলারা যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100% অবশ্যই অবশ্যই ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, যদি এই দোয়াটা প্রতিদিন দৈনিক 1100 বার করে পাঠ করে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এই ইসলামিক ভিডিওটি, যাতে সকল মুসলমান এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং আপনিও অশেষ সওয়াবের ভাগী হবেন। যেই ব্যক্তি প্রতি শুক্রবার দিন এই দোয়াটা পাঠ করবে, যে ইয়া গফফারু ইয়া গফিরলি যুনুবি, এই দোয়াটা যেই ব্যক্তি প্রতি শুক্রবার দিন 1000 বার করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। ইয়া রাফিউ, হাত উঠাইয়ে আসমানের দিকে হাত উঠাইয়ে 300 বার যদি এটা পাঠ করেন, তাহলে সমাজে ব্যাপক জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যে কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, সাথে সাথে পাঠ করুন 1481 বার ইয়া হাফিদু, দেখবেন আপনার বিপদ উধাও ইনশাল্লাহ। আপনার যদি কোনো শক্তিশালী, মহাশক্তিশালী, পরাক্রমশালী কোনো দুশ্মন থেকে থাকে, তাহলে সেই দুশ্মন একেবারেই দুর্বল হয়ে যাবে। আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি কি আমলটা করবেন? আপনি আমলটা করবেন, ইয়া হাফিদু, এই দোয়াটা যদি আপনি 1000 বার পাঠ করেন, ঘুম থেকে জাগ্রত হয়ে 1000 বার এই দোয়াটা পাঠ করেন। কোন সময় পাঠ করতে হবে? 3 দিন রোজা রাখবেন। 3 দিন রোজা রাখার পর চতুর্থ দিন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দুশ্মনের ক্ষতি করার উদ্দেশ্যে এই দোয়াটা পাঠ করবেন, অথবা রাত্রে 1টার সময় এই দোয়াটা পাঠ করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে, অথবা দিনের বেলা দুপুর বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবেন। দেখবেন দুশ্মন একেবারেই দুর্বল হয়ে যাবে। অবশ্যই এই আমলটা করে যদি আপনি উপকার পান, তাহলে যে কোনো এতিমখানা, মাদ্রাসা অথবা গরিব মিসকিনদেরকে আপনার অবশ্যই দান সদকা করতে হবে এবং আমার জন্য দোয়া করবেন। অবশ্যই এই আমলটি অনুমতি নিয়ে করাটাই সবচাইতে বেটার হয়, সবচাইতে ভালো হয়, আপনার জন্য নিরাপদ হয়। না হলে এর মধ্যে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। প্রতিদিন শেষ রাতে মাত্র 10 বার করে যদি কেউ ইয়া বাসিতু এটা পাঠ করে, মানে ফজরের নামাজের আগে 10 বার করে এটা পাঠ করলে ও দৃশ্য জগৎ থেকে তার রুজি রোজগারের ব্যবস্থা হবে এবং সমস্ত দুশ্চিন্তা, টেনশন তার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়া বাসিতু, প্রতিদিন 72 বার করে যদি কেউ, কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করতে পারে, কোনো দুশ্মন তার ক্ষতি করতে পারবে না, কোনো বিপদ আপদ তার উপর 24 ঘন্টা আসবে না ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া বাসিতু এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে, সে ব্যক্তি অতি দ্রুত ধন সম্পদশালী, টাকা পয়সার মালিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে এবং সমস্ত গুনার কাজ তার ছেড়ে দিতে হবে। দুশ্মন একেবারে দুর্বল, পঙ্গু হয়ে যাবে একবারে। যে ব্যক্তি রাত 1টা অথবা 2টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে পাক পবিত্র অবস্থায় অজু গোসল করে একটানা 1000 বার ইয়া বিদু এই দোয়াটা পাঠ করবে, দুশ্মন একেবারে তার জন্য দুর্বল হয়ে যাবে। মৌলানা ইয়াকুব চারখি রহমতুল্লাহ আলাইহি শরহে আসমাউল হুসনা কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি ইয়া আলিমু এই দোয়াটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 250 বার করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোপন জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিবেন এবং তার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 24 ঘন্টা নিরাপত্তার চাদরে আবৃত রাখবেন। কোনো দুর্বল ছাত্র যদি চীনামাটির বর্তনের মধ্যে, চীনামাটির প্লেটের মধ্যে হাবরু মাবরু মেশক জাফরান রোশনি কালি দিয়ে সে প্লেটের মধ্যে ইয়া ফাত্তাহু 21 বার লেখে সে প্লেটটা জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলে, তাহলে সে প্লেটের, মানে ওই প্লেটের লেখাটা ইয়া ফাত্তাহু, এগুলো দুই অথবা চেটে যদি সে খায়, তাহলে অধিক পরিমাণে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইয়া ফাত্তাহু, আল্লাহ পাকের এই নামটা
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 70 বার করে বুকের মধ্যে হাত রেখে যদি কেউ এটা পাঠ করতে পারে, যদি প্রতিদিন নিয়মিত এটা পাঠ করে, তাহলে গায়েব থেকে তার রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, সে ব্যক্তি ধনী হয়ে যাবে এবং তার অন্তর আল্লাহ পাকের নূরে আলোকিত হয়ে যাবে, তার অন্তরের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা যদি সঠিকভাবে সে নিজের আমল পাপের কাজ থেকে সে বিরত থেকে যদি আমলটা সঠিকভাবে করতে পারে ইনশাআল্লাহ। ধনী হওয়ার জন্য, ধন সম্পদ গাইবী ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে হাসিল করার জন্য ইয়া রাজ্জাকু 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করেন, আপনি দেখবেন অদৃশ্য জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন।